আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে প্রথম দফায় বিধানসভা ভোট রয়েছে 23শে এপ্রিল। তো এই ভোট কেন্দ্রে যাওয়ার সময় আপনাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা কোন কোন তথ্য আপনার কাছে থাকতে হবে, তবেই আপনি এবার ভোট দিতে পারবেন, না হলে কিন্তু পাবেন না। সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। বিশেষ করে যারা নতুন ভোটার রয়েছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলছে। তাই একদমই আমরা দেরি করব না যে আপনাদের কি কি তথ্য বা ডকুমেন্টস নিয়ে যেতে হবে সাথে, সেটা আমরা দেখব। তার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। কি বলা হয়েছে, 23শে এপ্রিল 2026 সাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে ভোট দেওয়ার জন্য প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো প্রয়োজন। এই কয়েকটা বিষয় কিন্তু আপনার প্রয়োজন। 1 নম্বর যে বিষয়টা আপনার দেখতে হবে, ভোটার তালিকায় নাম। যদি আপনার ভোটার তালিকায় নাম থাকে তবেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার প্রধান শর্ত হলো ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। তার জন্য অবশ্যই আপনাকে যেটা দেখতে হবে, 2026 সালের যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে সেখানে আপনার নামটি আছে কিনা। যদি থাকে অবশ্যই আপনি ভোট দেবেন এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড লাগবে। নির্বাচন কমিশনের দেওয়া ফটো আইডেন্টি কার্ড বা ভোটার আইডি কার্ড সঙ্গে কিন্তু অবশ্যই লাগবে। তবে যাদের ভোটার আইডি কার্ডটি এই মুহূর্তে নিয়ে হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছেন না, আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন বা যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো ডাউনলোড তো করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু বিকল্প কিছু নথি দেখাতে পারেন। কোন নথিগুলো দেখাবেন সেটাও আমরা বলছি। তো তার আগে আমি বলবো আরেকটা বিষয়, যে ভোটার আইডি কার্ডের পাশাপাশি কিন্তু আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভোটার তথ্য স্লিপ বা ভোটার ইনফরমেশন স্লিপ কিন্তু অবশ্যই আপনার লাগবেই। বিএলও কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার স্লিপ দিয়ে দিচ্ছে। যদি আপনার বিএলও আপনার বাড়িতে গিয়ে ভোটার স্লিপ না দেয় তাহলে কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে আপনি বিএলওর সাথে যোগাযোগ করে সেখান থেকেই ভোটার স্লিপ সংগ্রহ করে নেবেন। 1 নম্বর, ভোটার তালিকায় নাম থাকতে হবে, ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং ভোটার স্লিপ অবশ্যই থাকতে হবে এটা। এবং যাদের ভোটার কার্ড নেই তারা বিকল্প পরিচয়পত্র হিসেবে কি ব্যবহার করতে পারবেন, ভোটার কার্ড না থাকলে নির্বাচন কমিশনের অনুমোদিত অন্যান্য নথিপত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ব্যাংকের পাসবুক ইত্যাদি পরিচয়পত্র কিন্তু ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। এইরকমই আরও ছোটো বড়ো গুরুত্বপূর্ণ আপডেটস বা তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।